नमस्कार बंधुरा नतून एक भिडियोते तुम्हारे सकलके जानाई स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। तोमरा देखछो तुम्हारे प्रिय यूट्यूब चैनल केरियर उइजडम। तो बंधुरा गुरुत्वपूर्ण एक भिडियो निये चले एलाम। तोमरा अनेकेई बांगला युवसाथी प्रकल्पेर जन्य अप्लाई करेछो किन्तु एखोनो पर्यन्त तोमादेर अ্যাকাউন্টে टाका आसेनि। प्रथम किस्तिर 1500 टाका तोमरा किन्तु एखोनो अनेके पाओनि। एबारे तोमरा अनेकेई बोलछो जे तोमादेर फर्म फिल आप समस्त किछु ठीक आछे। केउ केउ अनलाइने फर्म फिल आप करेछिले, केउ केउ अफलाइने फर्म फिल आप करेछिले। তোমরা অনেকে ফর্ম ফিল আপ সম্পূর্ণ ঠিকঠাক করেছো, কোনো কিছু ভুল করোনি, তা সত্ত্বেও অনেকে এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না। যাদের টাকা ঢোকেনি তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে। দেখো, তোমাদের সমস্ত কিছু ঠিক থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা এবং সেই সঙ্গে আধার কার্ডের একটা সমস্যার জন্য অনেকে কিন্তু টাকাটা ঢুকছে না হয়তো। তো বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পে 1500 টাকা পাওয়ার জন্য তোমাদের যে নিয়মটি রয়েছে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে, সেখানে কি বলা হয়েছে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড কী করা থাকতে হবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে আমাদের ভিডিওটি তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে, তাহলে তোমাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট। যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না এরা, কেন? ব্যাংকে কী কাজ না করলে ঢুকবে না বেকার ভাতা? আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা। বলা হচ্ছে, বিধানসভা ভোটের মুখে যুবসাথী প্রকল্প নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। এই আবহেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তবে যুবসাথী প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে আবেদনকারীদের মধ্যে নতুন করে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। অনেকের ক্ষেত্রে সব তথ্য ও নথি ঠিক থাকলেও ব্যাংকে টাকা আসছে না। এই অনুদান পাওয়ার জন্য ব্যাংকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি চালু রাখা বাধ্যতামূলক। যুবসাথী প্রকল্পের নিয়ম অনুযায়ী টাকা সরাসরি আবেদনকারীর সেই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে। সেই নির্দিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে আবেদনকারীর আধার কার্ড যুক্ত থাকতে হবে। ফর্মে দেয়া অ্যাকাউন্টটি যেন কোনোভাবেই বন্ধ বা নিষ্ক্রিয় না হয়ে যায়। দীর্ঘ সময় ধরে লেনদেন না করলে বা কেওয়াইসি আপডেট না থাকলে ব্যাংক অনেক সময় অ্যাকাউন্ট স্বাভাবিকভাবে বন্ধ করে দেয়। তাই টাকা ঢোকার আগে ব্যাংকের শাখায় গিয়ে নিজের অ্যাকাউন্টটি সচল আছে কি না তা যাচাই করে নিন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যে তোমাদের যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিন্তু যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটা কিন্তু অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে, যুক্ত থাকতে হবে, নাহলে কিন্তু টাকাটা ঢুকবে না। একই সঙ্গে অনেক সময় ব্যাংকের সঙ্গে তোমাদের লেনদেন থাকে না, অর্থাৎ টাকা তোলা বা জমা করা হয় না। এই জন্য ব্যাংক কিন্তু অনেক সময় অ্যাকাউন্ট টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করে দেয়। তো সেটা কিন্তু চেক করতে হবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ রয়েছে কিনা, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে কিনা। ডিঅ্যাক্টিভ হয়ে গেলে ব্যাংকে গিয়ে খোঁজ নেবে, সেখানে গিয়ে অ্যাকাউন্টটা কিন্তু আবারও কেওয়াইসি করে এবং আধার লিঙ্ক করিয়ে অ্যাক্টিভ করা যায়। এটা কিন্তু অবশ্যই দেখে নেবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, বলা হচ্ছে শুধুমাত্র গ্যাসের ভর্তুকি বা অন্যান্য সরকারি সহায়তার মতো এখানেও ডিবিটি বা আধার অ্যাড করা আবশ্যক। কিন্তু সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে এর জন্য আলাদা করে ডিবিটি লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। সরাসরি আধার সিডিং করা অ্যাকাউন্টে এই অনুদান জমা পড়বে। তো দেখো বন্ধুরা, সরকারি বিভিন্ন সহায়তা যেমন গ্যাসের ভর্তুকি বা অন্যান্য যে ভর্তুকি এবং সরকারি সহায়তা, সেই টাকা কিন্তু ডিবিটি অ্যাড করা অ্যাকাউন্টে বা আধার অ্যাড করা অ্যাকাউন্টে ঢোকে। কিন্তু এক্ষেত্রে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার ক্ষেত্রে বলা হয়েছে সরকারি নির্দেশিকায় যে এর জন্য আলাদা করে ডিবিটি লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। সরাসরি আধার সিডিং করার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু এই অনুদান জমা পড়বে। অর্থাৎ তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছো যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য, অবশ্যই কিন্তু চেক করে নেবে যে ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা আছে কি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে সাধারণ উপভোক্তারা অনেক সময় আধার লিঙ্ক এবং আধার সিডিং বা ডিবিটিকে গুলিয়ে ফেলে। এই দুটির মধ্যে একটি বড়সড় প্রযুক্তিগত পার্থক্য রয়েছে। কি পার্থক্য দেখে নাও। একজন নাগরিক তার নিজের নামে থাকা একাধিক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত বা লিঙ্ক করতে পারেন। এটি মূলত কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং বায়োমেট্রিক লেনদেনের জন্য ব্যবহৃত হয়।
অন্যদিকে আদার্স সিডিং বা ডিবিটি সংযুক্তিকরণ শুধুমাত্র যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেই করা যায়। একটু ভেঙে বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো, তোমাদের দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে আধার লিঙ্ক করা আর একটা হচ্ছে আধার সিডিং বা ডিবিটি। দুটো কিন্তু ভিন্ন প্রসেস। সাপোজ তোমার 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, একটা এসবিআইতে, একটা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, আর একটা রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। ঠিক আছে, এবার তোমাদের এই যে 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক হবে না। যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং করা যাবে। ঠিক আছে, কিন্তু এই 3টি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করা যাবে। আধার লিঙ্ক মূলত করা হয় যে কেওয়াইসি আপডেট করার জন্য বা বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য কিন্তু আধার লিঙ্ক করা হয়, কিন্তু ডিবিটি শুধুমাত্র যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে করা যায় বা আধার সিডিং যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে করা যায়। সেটা তোমরা এসবিআইয়ের সঙ্গে করতে পারো বা পিএনবি ব্যাঙ্কের সঙ্গে করতে পারো বা যে কোনো অন্য ব্যাঙ্কে তোমাদের অ্যাকাউন্ট থাকলে সেটার সঙ্গে করতে পারো। ঠিক আছে, তো বুঝতে পারলে যে কোনো একটা অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটিটা লিঙ্ক করানো থাকে। তো অবশ্যই কিন্তু দেখে নেবে তোমাদের যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং রয়েছে বা ডিবিটি করা রয়েছে।